আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা ইউজ করে খুব সহজেই আপনার প্রোডাক্টের জন্য ফেসবুক স্টোরি ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। যদি আপনার ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট হয় তাহলে ক্যানভা দিয়ে আপনি কিভাবে ডিজাইন করবেন সেই টিউটোরিয়ালটি আজকে দেখাবো। সো আমি ক্যানভাতে চলে আসার পর ক্যানভার সার্চ বারে আমরা লিখে দিব ফেসবুক ফ্যাশন স্টোরি। এখানে টেমপ্লেট অপশনটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এটা সিলেক্ট থাকার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিব। তাহলে দেখবেন ক্যানভা থেকে অনেক অনেক ডিজাইন আপনার এখানে শো করছে। সো আপনি এখান থেকে ফিল্টারিংও করে নিতে পারেন আপনার কাছে কেমন লাগবে, যে মডার্ন লাগবে কিনা। আমি জাস্ট মডার্ন দিয়ে একটু দেখি, ফিল্টার করে দেখি কেমন আসে। জাস্ট দেখেন মডার্নের মধ্যে এগুলো চলে আসছে। যেমন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা স্টোরির মধ্যে হতে পারে, কারণ স্টোরির ডিজাইনগুলো কিন্তু একটু মিনিমাল হয়, এতটাও ক্রিটিক্যাল না, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটু দেখি কোনগুলো করতে পারি। যেমন এগুলো দেখেন, এগুলো একটু মডার্ন, যেমন এটাও খুব সুন্দর একটা ডিজাইন। সো আমরা যদি এখান থেকে দেখি কোনগুলো দেখতে ভালো লাগে, যেমন এখান থেকে যদি আমি একটু দেখি, যেমন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন, চমৎকার। এরপর যদি আমরা এখান থেকে দেখি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমরা নিচে চলে আসব। ডিজাইন সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনি প্রচুর পরিমাণে সময় ব্যয় করবেন, তাহলে আশা করি আপনার ডিজাইনটিও দেখতে সুন্দর হবে এবং আই ক্যাচিং হবে আশা করি। সো আমি এখান থেকে দেখি একটি সুন্দর ডিজাইন তৈরি করার জন্য আমরা এখানে দেখি কোন কোন অপশনগুলো শো করতে পারি। সো এখান থেকে দেখেন, এখানে এরকম করে দেখা যাচ্ছে। এটিও খুব সুন্দর একটি ডিজাইন ছিল। আমরা জাস্ট আরও নিচে চলে আসি, দেখি দেখতে কেমন লাগে কোনটা। সো এখান থেকে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। সো আমি দেখেন আজকে এই ডিজাইনটাই তৈরি করব। সাপোজ এই ডিজাইনটা আমি কীভাবে তৈরি করব, জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমরা ক্লিক করে দেই ডিজাইনটা তৈরি করার জন্য। তখন দেখবেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে আলাদা একটা আর্টবোর্ড চলে আসবে। সো এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের মূল ডিজাইনটি। সো এইবার এইটাকে এবং এইটাকে আমরা এখান থেকে ধরবো, ধরে জাস্ট এখান থেকে রোটেটে ক্লিক করে শিফট প্রেস করে রোটেটে ক্লিক করব এবং এটাকে আমরা অ্যালাইনমেন্টটা সোজা করে দিব, ঠিক আছে, 90 ডিগ্রি করে দেব। 90 ডিগ্রি মানে হচ্ছে সোজা একদম। জাস্ট এখান থেকে এটা একটু বড় করে দেই। স্ট্রিট ফ্যাশন, দেখেন আমি ডিজাইনটাকে কীরকমভাবে কাস্টমাইজ করি। এটাকে আবার এখান থেকে ধরি, ধরে জাস্ট এখান থেকে রোটেট করে এখান থেকে ধরি, এটাকে আমি এদিক থেকে ধরে জাস্ট 0 ডিগ্রি করে দেব। এই তো এটাও সোজা হয়ে গেছে। সো পরে এগুলোর অ্যালাইনমেন্ট আমি ঠিক করব। জাস্ট সব নাও এইটা, এইটা এবং এইটা সবগুলোকে আমি শিফট প্রেস করে সিলেক্ট করছি এবং এখান থেকে সবগুলোকে আমি এনাফভাবে বড় করে দিব, ঠিক আছে, এনাফ বড় করে দিব। সো এখান থেকে দেখি আর একটু বড় করি। তো ভালো করে একটু বড় করে দিলাম। এবার এখান থেকে লোগোটিকে আমি শিফট প্রেস করে ধরে একটু নিচে নামিয়ে দিচ্ছি। শিফট প্রেস কেন করি? শিফট প্রেস করে যদি কোনো কিছু সরাতে চান তাহলে সেটা দেখবেন খুব রেশিও আকারে সরে। যেমন দেখেন শিফট প্রেস করে যদি এটাকে আমি উপরে নেই তাহলে দেখেন খুব সুন্দর করে উপরে যাবে। আর না হলে শিফট প্রেস ছেড়ে যদি উপরে নিতে চাই তাহলে দেখেন একটু লড়ে যায়। বাস যদি শিফট প্রেস করে উপরে নিতে চাই তাহলে দেখেন আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন খুব সুন্দর করে এটা উপরে নিচে যাচ্ছে। সো এই জন্য আমরা শিফট প্রেস করি এবং এটার লেখাটাকে যদি আমরা এই আর্টবোর্ডটার মিডলে নিতে চাই, জাস্ট লেখাটাকে আমরা ক্লিক করব, পজিশনে ক্লিক করব, এটাকে আমরা সেন্টার করে দিব। এই তো ফাইন। সো এখানে এবার একটা প্রোডাক্টের ছবিটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট ইমেজে ক্লিক করব, ডিলিট ফ্রেম কিন্তু দিব না, তাহলে এই ফ্রেমটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আপলোডে ক্লিক করব। আমরা এখানে আমাদের প্রোডাক্টের ছবিটা আপলোড করে দিব। আপলোড ফাইলসে ক্লিক করে আমরা দেখি এখান থেকে এই প্রোডাক্টের ছবিটা আমরা এখানে আপলোড করে দিই। এই তো জাস্ট প্রোডাক্টটাকে আমরা এখান থেকে ডার্ক করে এখানে বসিয়ে দিলাম। সো দেখেন প্রোডাক্টটার এখানে মাথা কাটা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটাকে একটু জুম করে দিব। জুম করে আমরা একটু দেখি নিচে নামানো যায় কি না, পসিবল হয় কি না, অথবা দেখি এখান থেকে এই তো এতটুকু পর্যন্ত আমরা এখানে করে দিতে পারি। এই তো এমন করে দিলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা জাস্ট এই কালারটাকে ধরি, এই কালারটাকে ধরে আমরা এখান থেকে প্রোডাক্ট কালারটা দিয়ে দিব। এরপর হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালারটি, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দেখি প্রোডাক্টের মধ্যে যে যে কালারগুলো আছে ওই কালারগুলো আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। একটু ডার্ক অথবা এই ডার্ক, না এই ডার্কটা বেটার মনে হচ্ছে না, এগুলো ভালো মনে হচ্ছে না।
আমরা জাস্ট দেখি এই কালারটাকে দিয়ে দিতে পারি এখান থেকে। এবং দেখেন এখানে ছোট 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 কিছু ডিজাইন আছে এলিমেন্ট, এগুলোকে আমরা জাস্ট হোয়াইট করে দিতে পারি। এই তো হোয়াইট, এটাকেও ধরবো, ধরে জাস্ট এটাকেও আমরা একটু হোয়াইট করে দিই, এটাকেও ধরবো, ধরে জাস্ট এখান থেকে কালারে ক্লিক করে হোয়াইট করে দিব। আমরা সবগুলো প্রোডাক্ট থেকে কালারগুলো নিয়ে নিলাম, পিক করে নিলাম। এবার দেখেন প্রোডাক্টের ছবিটাও এখানে প্লেস হয়ে গিয়েছে। জাস্ট এবার আউটফিট কালেকশন জাস্ট এখান থেকে দিয়ে দিই মেন্স পোলো ফ্যাশন, জাস্ট এখান থেকে এইটা দিয়ে দিই মেন্স পোলো ফ্যাশন। জাস্ট ফ্যাশন লেখাটা এরকমই থাকুক, এটা সুন্দর দেখাচ্ছে। স্বপ্ন স্বপ্ন এটা এখানে আছে। এবার জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে জাস্ট ওয়েবসাইটটা যেটা আছে ওই ওয়েবসাইটটাকে আমরা এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট থাকবে, আমরা জাস্ট এখানে আমাদের নিজের ওয়েবসাইটটা দিয়ে দিব www.fashion.com। এই তো আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেওয়ার পর দেখছেন এখান থেকে এটা বক্সের বাইরে চলে গেছে। সেক্ষেত্রে এটা করে নেওয়া কি, অল্টার প্রেস করবেন টেক্সটটা সিলেক্ট করে। এবার অল্টার প্রেস করার পর জাস্ট এখান থেকে দুই সাইড থেকে ধরে বাউন্ডারিটা বড় করে দেবেন। আমি আর একটু বড় করে দিচ্ছি, এতটুকু পর্যন্ত বড় করে দিলাম। এবং টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে স্পেসিংটা সিলেক্ট করে লেটার স্পেসিংটা আমরা একটু বড় করে দিব। এই তো একটু বড় করে দিলাম, এই তো হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এখান থেকে কি কাজ করব, এখান থেকে যে ডার্ক ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা জাস্ট হালকা করে কাস্টমাইজ করব। হ্যাঁ, হালকা করে কাস্টমাইজ। সো দেখি কি টাইপের কাস্টমাইজ করা যায়। এখানে আমরা চলে আসবো আনস্প্লাশে। আনস্প্লাশ থেকে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি নামিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। আনস্প্লাশে চলে আসি, এখান থেকে আমরা জাস্ট লিখে দিই মেরুন। মেরুন লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখি এখান থেকে কি কি আসছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর 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 ডিজাইন কিন্তু এখানে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে। আমি জাস্ট এখান থেকে দেখি অ্যামাজিং অ্যামাজিং সুন্দর সুন্দর চলে আসছে ব্যাকগ্রাউন্ডগুলো। এবার জাস্ট এখান থেকে দেখি কি করা যায়, কোনটা পিক করা যায়, সেটা হচ্ছে বড় কথা, যে দেখি কোনটা ভালো লাগবে আমার ডিজাইনের জন্য। সো এখান থেকে একটার পর একটা টেস্ট করতে হয় যে কোন ব্যাকগ্রাউন্ডটা আপনার ডিজাইনের ক্ষেত্রে ভালো মানাচ্ছে, সেজন্য আপনাকে একটু সময় দিতে হবে। আমি জাস্ট এখান থেকে একটা কাজ করি, একটু ওপরে চলে আসি, ওপর থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড পিক করে নিব। এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে পিক করে নিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা পিক করে নেওয়ার পর দেখেন এই ব্যাকগ্রাউন্ড রিলেটেড আরও অনেক অনেক ছবি নিচে চলে আসছে। আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাই নিব, জাস্ট ডাউনলোড করব, ডাউনলোড লার্জ ফাইল করে দিই। সো দেখবেন এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনার নেট স্পিড অবশ্যই ভালো থাকতে হবে, মিনিমাম 5 Mbps থাকলে খুব ভালো হয়, আপনার কাজ করতে সময় সুবিধা হবে। এইবার আমরা ক্যানভাতে এসে ব্যাকগ্রাউন্ডটা এখানে আপলোড করে দিব। আপলোড, ওপেনে ক্লিক করে আপলোড ওপেন করে দিলাম। এবার জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। ওকে, চলে আসার পর এটাকে আমরা এটাকে জাস্ট এরকম হয়ে গেলে জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু পিছনে নিয়ে আসবো। আবার যদি এরকম হয়ে যায় আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে সবগুলোর পিছনে পাঠিয়ে দিব যেন বারবার ডিস্টার্ব না করে। সো এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে প্লেস করে দিব। দেখি, এই তো এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট ট্রান্সপারেন্সি দেখি, ট্রান্সপারেন্সিটা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সপারেন্সিটা আমরা 55 করে দিলাম। সো দেখেন আপনারা এরকম একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখতে পারবেন। সো আপনার ট্রান্সপারেন্সিটা চাইলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আর একটু কমাতে পারেন। আমি জাস্ট এখান থেকে এটাকে 35 করে রাখছি। সো আপনি চাইলে এরকম করে একটি ডিজাইন আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং দেখেন ইমিফেশন লেখাটাকে আমরা আরও ছোট করে দিচ্ছি। দেখি, এক্সট্রা বোল্ড না দিয়ে আমরা একটু ছোটোখাটো কোনো একটা ফন্ট দিই যেটা দেখতে সুন্দর লাগে। দেখি এখান থেকে আমি জাস্ট এই ফন্টগুলো ইউজ করার চেষ্টা করছি যেগুলো দেখতে মিনিমাল। আমি এই মিনিমাল একটা ফন্ট ইউজ করলাম, এখানে দেখতে খুব সুন্দর লাগবে। এবার এটাকে ডাউনলোড করবো কীভাবে, ডাউনলোড করার আগে অবশ্যই আমরা কি ফাইল নামে সেভ হবে ডাউনলোডটা, সেটা আমরা ফাইল নামটা আমরা উপরে দিয়ে দিব এখানে। সেখানে আমি লিখে দিচ্ছি রেড ফেসবুক স্টোরি ডিজাইন। সেখানে লিখে দেওয়ার পর জাস্ট শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড।
এখান থেকে পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব এবং দেখেন ফাইলটা প্রসেসিং হয়ে এখানে ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই আপনার নেট কানেকশনটা একটু ভালো থাকতে হবে। মাঝে মধ্যে যদি ইরর দেখা যায় সেই ক্ষেত্রে আপনারা পুনরায় আবার ডাউনলোড করার চেষ্টা করবেন, ঠিক আছে? আবার শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড করব। এখান থেকে জাস্ট জেপিজিটাও ডাউনলোড করে দিব, জাস্ট ডাউনলোড। সো এই তো দেখেন এখানে দুইটা ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো এগুলো দেখবো এখন কেমন দেখা যায়। সো এখান থেকে দেখেন এরকম করে ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। আমি যদি একটু জাস্ট জুম করি, এখান থেকে দেখেন এরকম করে ডিজাইনটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এবং দেখেন পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি জাস্ট স্কেপে ক্লিক করে এটাকে ব্যাক করে দেই। সরি, এখান থেকে জাস্ট আমরা ডিজাইনটা একটু চেক করি। জাস্ট দেখেন এরকম করে আপনারা চাইলে ডিজাইনটি তৈরি করে ফেলতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে। যদি এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন সবসময়। কোনো উপদেশ থাকলে অবশ্যই উপদেশ দিয়ে সাহায্য করবেন কমেন্ট বক্সে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।